আসসালামু আলাইকুম। আজকের অন্তরীকরণ ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমার কথা কি শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও। যারা যারা ক্লাসে যুক্ত আছো একটু জানাও তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা। আমার কথা শুনতে পাচ্ছ কি? একটু কমেন্ট করো। যারা ক্লাসে যুক্ত আছো একটু জানাও যে কথা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা কথা শুনতে পাচ্ছ। আচ্ছা দেখো, আজকে আমরা কি পড়াশোনা করতে পারি। তো আমরা গতদিন অনেকগুলো ম্যাথ করছিলাম, আজকেও আমরা বেশ কিছু ম্যাথ করার চেষ্টা করব। তো আজকের ম্যাথগুলোর মধ্যে কি কি ম্যাথ থাকতে পারে আমরা দেখি। আচ্ছা, তো দেখো আমাদের এই প্রথম আমাদের প্রথম দুইটা অঙ্ক অনেকটা সেম। এই দুইটা অঙ্ক অনেকটা সেম সেম। দেখো, ট্যান এবং সাইনের একটা বিয়োগফল এবং এদের মধ্যে অ্যাঙ্গেলগুলোও সেম। আর নিচে কি এক্সিস কিউব। হ্যাঁ, তো এই দুইটা অঙ্ক আমরা সেম অঙ্ক। হ্যাঁ, এই দুইটা অঙ্ক থেকে আমরা যে কোনো একটা অঙ্ক আশা করি, করে দেখি কি আসে। তো আমরা যদি সেকেন্ড অঙ্কটা করার চেষ্টা করি তাহলে দেখি কি আসে। অঙ্কটাতে কি দেওয়া আছে দেখো, লিমিট এক্সটেন্স টু 0 tan 2x মাইনাস sin 2x ডিভাইডেড বাই কি x কিউব। আচ্ছা, এখন এই অঙ্কটা যদি আমরা একটু দেখি, এই অঙ্কটা থেকে আমরা লব থেকে tan 2x কে কমন নিব। তো আমরা যদি tan 2x কে কমন নিই, কমন নেওয়ার অর্থ কি ভাগ করা। আমার লবে কি আছে দেখো তো, tan 2x মাইনাস কি sin 2x। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা এই tan 2x কে কমন নিতে। যখন আমরা কমন নিব তখন কমন নেওয়ার অর্থ কি ভাগ করা। তার মানে এখানে কত থাকবে, 1 মাইনাস এখানে sin 2x ডিভাইডেড বাই কি আসবে, একটা tan 2x চলে আসবে, এরকম একটা পার্ট আসবে। তো তখন আমরা tan 2x আবার লিখি, দেখি কি আসে, 1 মাইনাস, তো আমরা জানি যে sin 2x অমনি থাকলো। আর এই tan 2x টাকে আমরা কি কি লিখতে পারি, sin 2x ডিভাইডেড বাই একটা কি লেখা যায় ভাইয়া দেখো, একটা cos 2x লিখতে পারি আমরা। এখন তুমি যদি খেয়াল করো দেখতে পাবা যে এখানে তোমার sin 2x কাটাকাটি চলে যাবে, যার ফলে তোমার কাছে কি থাকবে, tan 2x ইন্টু 1 মাইনাস cos 2x, এরকম একটা পার্ট আসবে। তাহলে সেম কাজটাই আমরা এখানে করি, দেখো কি আসে। তো আমরা তাহলে এখানে লিমিট এক্সটেন্স টু 0 লিখে দিই। দেওয়ার পরে এখানে কি আসতেছে তাহলে ভাই দেখো, তাহলে এখান থেকে যখন আমরা একটা tan x কমন নেব, tan 2x, তখন আমার এখানে কি থাকবে, 1 মাইনাস cos 2x।
ডিভাইডেড বাই এক্স কিউব। আচ্ছা, এরপরের লাইনে আমরা কি করতে পারি দেখো, এরপরের লাইনটা আমরা যদি দেখি তাহলে এখানে কি করা যায় দেখো। এখন তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা যে লিমিট এক্সটেন্স টু জিরো, আমি একটা কাজ করি, এই টেন টু এক্স ডিভাইডেড বাই এখানে এক্স কিউব আছে, তার একটা এক্সকে আমি এখানে লিখবো। এবং দেখো আমরা জানি যে এটা একটা কি ফর্মুলা হয় না, দেখো তো হ্যাঁ, এই এতটুকু মিলে কি একটা ফর্মুলা হয় না। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, টু সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই একটা কি থাকে, এক্স স্কোয়ার থাকে। আচ্ছা, এখন ভাই দেখো যে আমরা এই টুটা যেহেতু কনস্ট্যান্ট, ওকে আমরা বাইরে বের করে দিব লিমিটের, তাহলে ওকে বাইরে টু লিখলাম। এবং আমার কাছে একটা লিমিট এক্সটেন্স টু জিরো থাকলো, বেশ ভালো কথা। আর কি কি পার্ট থাকে দেখো ভাই, যে এখানে একটা টেন টু এক্স ভাগ একটা এক্স, আর এইখানে যেহেতু সাইন স্কোয়ার এক্স আছে, তার মানে কি আমি এদের পরিবর্তে দুইটা সাইন এক্স লিখতে পারি। এবং আমি নিচে দেখো এক্স স্কোয়ার আছে, তার মানে কি আমি দুইটা এক্স লিখতে পারবো এগুলোর পরিবর্তে। এখন দেখো আমার এই অঙ্কটাতে তিনটা পার্ট তৈরি হয়ে গেছে। এটা একটা পার্ট, ধরে নাও এটা এফ অফ এক্স এর মতো। তারপরে কি এটা একটা পার্ট, এটাকে আমরা ধরে নেই জি অফ এক্স এর মতো। এবং তারপরে কি আরেকটা পার্ট তৈরি হয়েছে না, এটাকে ধরে নাও যে এইচ অফ এক্স এর মতো। হ্যাঁ, তাহলে আমরা জানি যে লিমিটগুলোর সাথে যদি এক একটা আলাদা আলাদা ফাংশন যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা কি লিমিটগুলোকে তাদেরকে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তাহলে আমরা যদি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে কি কি আসে দেখো তো, লিমিট এক্স টেন্স টু জিরো থাকে, এখানে টেন টু এক্স ডিভাইডেড বাই কি এক্স, তারপর এটাকে লিমিট দিয়ে দাও, লিমিট এক্স টেন্স টু জিরো হয়ে যাবে, দেন কি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স হবে, তারপরের পার্টটাকেও কি আরেকটা লিমিট তুমি দিয়ে দাও, এক্স টেন্স টু জিরো ইন্টু কি সাইন এক্স ডিভাইডেড বাই কি আসবে, এক্স চলে আসবে। এখন দেখো ভাইয়া, আমরা জানি যে এই পার্টটা কি একটা ফর্মুলার মতো না আমার, এইখানে যা আছে এখানে তাই আছে, সাইনের মধ্যেও তাই আছে, তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হলো ওয়ান। সেম ভাবে পরের পার্টটার ভ্যালু কত, ওয়ান। এখন আমরা যদি প্রথম পার্টটা খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা ফর্মুলা শিখছিলাম এরকম, যে যদি লিমিট এক্স টেন্স টু জিরো হয় এবং টেন এক্স হয় ডিভাইডেড বাই এক্স হয়, তাহলে এর মান কত হবে, ওয়ান হবে। আচ্ছা, তো আমরা জানি এর জন্য কি হওয়া লাগে, লিমিটের এখানে যে পার্টটা থাকতে হয়, টেনের অ্যাঙ্গেলের মধ্যেও সেই পার্টটাই থাকতে হবে, এবং নিচেও কি ভাগ আকারে সেই পার্টটাই থাকতে হবে। তাহলে দেখো আমার লিমিটের এখানে আছে এক্স, এখানে আছে টু এক্স, এখানে আছে এক্স, তাহলে তো আমার তো সেম জিনিস নাই। তাহলে সেম জিনিস বানানোর জন্য আমি কি করতে পারি দেখো তো ভাই, আমি জানি এই এক্স টেন্স টু চিহ্নটা কি সমান চিহ্নের মতো, তার মানে আমি দুই পাশে একটা দুই দিয়ে গুণ করতে পারি। বাম পাশে যখন আমি দুই দিয়ে গুণ করব তখন কি হয়ে যাবে টু এক্স, এবং ডান পাশে যখন দুই দিয়ে গুণ করব তখন কি আসবে, টু জিরো ইন্টু টু, তার মানে জিরোর সাথে টু গুণ করে কি আলটিমেটলি আমার কাছে জিরোই থাকবে। তারপরে দেখো এখানে টু এক্স, এবং নিচে যদি আমি একটা টু এক্স লিখতে চাই, দেখো আমার কাছে এখানে নিচে একটা টু ছিল না, এই জন্য এটাকে আমি অতিরিক্ত নিয়ে এসে এখানে লিখছি না ভাই, তাহলে আমি একটা উপরে আর একটা কিন্তু গুণ করে দিলাম। এবং আমি জানি যে এই যে উপরের এই দুইজন এরা কি ফর্মুলা হয়ে গেছে, এদের মান কত করে হয়েছে, ওয়ান হয়েছে। আচ্ছা, এখন দেখো ভাইয়া তুমি এই পার্টটা যদি খেয়াল করো, এই পার্টটা কি আমার ফর্মুলার সবগুলো শর্তর সাথে মিলে যায়, তার মানে এই পার্টটার মান কত, ওয়ান। আর এখানে এগুলো গুণ করে কত পাওয়া যাবে, আর একটা টু পাওয়া যাবে। তো আলটিমেটলি আমার অ্যান্সারটা আসবে কত ভাই, অ্যান্সারটা আসবে হলো ফোর। তো আশা করি তোমরা বুঝতে পারছো, কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও। কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাতে পারো। আচ্ছা, তো আমরা যেহেতু বলছিলাম যে আমাদের প্রথম দুইটা অঙ্ক সেম, তাহলে আশা করি তোমরা, আমরা দ্বিতীয়টা তোমাকে করে দিলাম, এবং আশা করি তাহলে প্রথম অঙ্কটাও তোমরা করে নিতে পারবা। আচ্ছা, এখন দেখো এই অঙ্কগুলো আসলে এই এই যে টেন
টু এক্সটা যে আমরা কমন নিছি, এই কমন না নিয়ে অন্যভাবেও করা যেত। আচ্ছা, সেটা তোমাদেরকে আমরা একটু বলে দিই। আচ্ছা আচ্ছা, দেখো পরের অঙ্কগুলো দেখো, তাহলে বুঝতে পারবা যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, এরপরে তুমি যদি ভাইয়া এই পরের এই অঙ্কটা যদি খেয়াল করো, এখানে কি দেওয়া আছে একটু দেখো। এখানে দেখো আমার কাছে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা কথা বলি যে তোমাদের এখন আধুনিক সিস্টেমে কোসেক আছে না, এই কোসেককে কিন্তু অনেক সময় এই সিএসসি লেখে, কোসেককে কিন্তু সিএসসি লেখা হয়। হ্যাঁ, তো এখানে আলটিমেটলি আমাকে তাহলে কি বলে দেওয়া, কোসেক এক্স কে বলে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই ম্যাথটা যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখি আসলে কি আসে। তো আমরা দেখি পরের ম্যাথটা, যে এটাতে কি লিমিট এক্স টেন্স টু 0, এখানে বলে দেওয়া কোসেক এক্স মাইনাস কট এক্স ডিভাইডেড বাই এক্স। এখন আমার প্রথম কাজ, যখন কোন একটা ত্রিকোণমিতিক অঙ্কে আমি বুঝতে পারবো না যে কি করা লাগবে, তো আমরা বলছিলাম না যে একটা লিমিটের অঙ্কে যখন কোনো ত্রিকোণমিতিক অঙ্ক চলে আসবে, লিমিটের মধ্যে ত্রিকোণমিতিক টার্ম চলে আসবে, তখন আমার প্রথম কাজ হলো সেই ত্রিকোণমিতিক টার্মটাকে বিভিন্ন ফর্মুলায় ফেলে সিম্পল করা এবং দেন লিমিটের কিছু ফর্মুলা অ্যাপ্লাই করা। আচ্ছা, এখন দেখো এই অঙ্কটা, আর যে কোনো ত্রিকোণমিতিক অঙ্ককে সলভ করার উপায় কি ভাই? যখন তুমি কোনো কিছু বুঝতে পারবা না, যেমন অঙ্কটাতে কি করা উচিত কিংবা কি ফর্মুলা ফেলা উচিত, কি করলে কি হবে, এগুলো ধরো তুমি কিছুই বুঝতে পারতেছো না। হ্যাঁ, যখন এরকম বুঝতে তোমার সমস্যা হবে, তখন তুমি কি করবা ভাই? তুমি সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন সাইন কিংবা কজের মাধ্যমে প্রকাশ করার ট্রাই করবা। তো আসো আমরা এখন আমাদের এই অঙ্কটা আমরা ধরে নিলাম আমরা কিছু বুঝতেছি না, তাহলে আমরা কি করব, এই অঙ্কটাকে প্রথমত সাইন এবং কজে রূপান্তর করব। তাহলে আমার কাছে এখানে কি দেওয়া দেখো, কোসেক, তাহলে কোসেককে আমি কি লিখতে পারি, 1 বাই একটা সাইন এক্স মাইনাস কট এক্স কে কি লিখতে পারি ভাই, কজ এক্স ডিভাইডেড বাই কি সাইন এক্স লেখা যাবে। আর নিচে আমার কাছে একটা এক্স আছে, সেটা থাক। ওকে, তারপরের লাইনে দেখো কি করতে পারি আমরা, আমরা এখানে লিমিট এক্স টেন্স টু 0। হ্যাঁ, এখন এই সাইন এক্সটা যদি লসাগু হয়, সাইন এক্স যদি আমার কাছে লসাগু হয়, তাহলে কি আসবে দেখো, 1 মাইনাস কজ এক্স, এমন একটা কিছু চলে আসে। আর নিচে আমার কাছে কি আছে, সাইন এক্স আছে, সরি এক্স আছে। হ্যাঁ, এখন দেখো তো কি করা যায়, এক্স টেন্স টু 0 ডিভাইডেড বাই সাইন এক্সটা নিচে চলে আসবে এবং কি একটা এক্স থাকবে এখানে গুণ আকারে, আর আমার কাছে উপরে কি থাকে, 1 মাইনাস কজ এক্স থাকে। এখন ভাইয়া তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা যে এই অঙ্কটাতে আমার অসংজ্ঞায়িত মান নিয়ে আসার জন্য আসলে কে কে দেয়। তো আমরা যখন 0 বসাই তখন কি সাইন 0 বসে যাবে নিচে, এবং সাইন 0 ডিগ্রির মান কত, 0, তার মানে নিচে 0 আসতেছে, যার জন্য এই টার্মটা আমাকে কি, এই টার্মটা আমাকে অসংজ্ঞায়িত মান দিচ্ছে। তারপর এক্স এর মান যখন 0 বসাবো, এখানে একটা 0 আসবে, তার মানে এই টার্মটাও কি আমার 0, নিচে 0 মানে অসংজ্ঞায়িত মান তৈরি করার জন্য দায়ী। তার মানে এরা আমাকে কি তৈরি করতেছে, এরা প্রবলেম তৈরি করে। হ্যাঁ, তাহলে আমরা বলছিলাম লিমিটের অঙ্কে যে সকল অঙ্ক কিংবা যে সকল টার্মের জন্য অসংজ্ঞায়িত মান চলে আসে, তাদেরকে কি করতে হবে, রিমুভ করতে হবে। এখন দেখো আমরা কিভাবে রিমুভ করতে পারি। যদি আমি উপরে একটা আর একটা সাইন এক্স নিয়ে আসতে পারি, তাহলে কি আমার এটা রিমুভ হইতে পারে না। হ্যাঁ, এখন কিভাবে আর একটা সাইন এক্স আসতে পারে দেখো, আমার এখানে কি 1 মাইনাস কস 2x, এই লাইনটার পরিবর্তে আমি কি লিখতে পারি, 2 সাইন স্কয়ার এক্স বাই 2। আর নিচে যে সাইন এক্স আছে দেখো, এই সাইন এক্স বাই 2 আসলো, আর আমার নিচে কি আছে, সাইন এক্স। এখন তাইলে তো আমার এটা কাটাকাটি করা যাচ্ছে না, কারণ একটার অ্যাঙ্গেল হলো এক্স বাই 2, উপরে যে সাইনগুলো আছে, আর নিচের সাইনের অ্যাঙ্গেল কত, শুধু এক্স। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে সাইন 2 থিটা সমান কি, 2 সাইন এক্স বাই 2 ইন্টু কি, কজ এক্স বাই 2। এখন এই নিচের এক্সটাকে যদি 2 থিটার সাথে তুলনা করো, তাহলে আমরা কি লিখতে পারি, 2 সাইন এক্স বাই 2 ইন্টু কি, কজ এক্স বাই 2।
হয়ে গেল, ইনটু একটা এক্স থেকে গেল। এখন ভাইয়া তুমি খেয়াল করলে দেখতে পাবা যে আমরা এখান থেকে একটা সাইন আর এখান থেকে একটা সাইন কাটাকাটি করতে পারি, একটা টু কি কাটাকাটি করতে পারি। যদি কাটাকাটি করার পরে আমার কাছে কি থাকতেছে ভাই দেখো, লিমিট এক্স টেন্ডস টু জিরো, উপরে একটা সাইন এক্স বাই টু, নিচে একটা এক্স, এবং কি থাকতেছে কজ এক্স বাই টু থাকতেছে। এখন ইন্টু ওয়ান। এখন দেখো তো আমার দুইটা পার্ট হয়ে গেছে না ভাই, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এবং এই পার্টটার সাথে কি আমার এই লিমিটটা কি গুণ আকারে আছে। এই জন্য ভাই আমি এখন কি করব, এই লিমিটটাকে এদের দুইজনের মধ্যে কি ভাগ করে দিব। তাহলে কেমন আসে দেখো, সাইন এক্স বাই টু ডিভাইডেড বাই কি এক্স, আর এইখানে ওকে যদি আমরা লিমিট দিই, লিমিট এক্স টেন্ডস টু জিরো ইন্টু কি ওয়ান ডিভাইডেড বাই কজ এক্স বাই টু। আচ্ছা, এখন দেখো আমার এখানে অনেকটা একটা ফর্মুলার মতো তৈরি হয়েছে, এই জায়গাটা একটা ফর্মুলার মতো তৈরি হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি ফুল ফর্মুলাটা তৈরি হয়নি। তাহলে এখানে কি কি অভাব আছে দেখো, এখানে আছে এক্স বাই টু, তাহলে আমাকে এই জায়গায় এক্স বাই টু বানানো উচিত, এই জায়গায় কি এক্স বাই টু বানানো উচিত। তাহলে এটা আমরা কিভাবে তৈরি করতে পারি দেখো, আমরা একটা দুই দিয়ে ভাগ করতে পারি দুই পাশে। তাহলে বাম পাশে দুই দিয়ে ভাগ করলে এক্স বাই টু, এবং ডান পাশে যদি ভাগ করি জিরো বাই টু, তার মানে আলটিমেটলি কি জিরোই আসবে। আর এখানে সাইন এক্স বাই টুটা অমনি থাকবে। আর নিচে এই এক্সটাকে যদি তুমি এক্স বাই টু লিখতে চাও, তাহলে একটা কি হাফ বেশি লিখে ফেলছো না নিচে, ওয়ান বাই টু, সে একটা ওয়ান বাই টু তুমি উপরে গুণ করে দাও। এবং এইখানে যদি তুমি লিমিটের মানটা বসিয়ে দাও এই জায়গাতে, তখন দেখবা যে আসবে হলো কজ, নিচে আসবে এরকম যে কজ জিরো বাই টু। কজ জিরো বাই টু মানে কি কজ জিরো ডিগ্রি, আর কজ জিরো ডিগ্রির মান কত ওয়ান, এই জন্য আমরা এখানে কি পাবো কজ জিরো ডিগ্রি পাবো। এখন দেখো ভাইয়া এই জায়গায় এই টার্ম নিয়ে সব জায়গায় কি সেম, এখানে যা এখানে যা এখানে তা, তাহলে এটার মান কত ওয়ান, এই হাফটা এখানে নিয়ে আসো, এবং এই পাশ থেকে এটার মান কত পাবো ভাইয়া ওয়ান পাবা। তাহলে আলটিমেটলি তোমার অ্যান্সারটা কত হয়ে যাবে, অ্যান্সারটা হয়ে যাবে হাফ। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, যে কোনো সময় চলে আসতে পারে যে কোনো পরীক্ষায়। তো কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও। কারো যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও তোমরা। আচ্ছা, আমি আশা করি ধরে নিলাম যে তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা দেখো আরো কি কি অঙ্ক আমাদের কাছে আছে। এরপরে ভাইয়া দেখো এই দুইটা অঙ্কই অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের, এই এই দুইটা অঙ্কই আমাদের অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই দুইটা অঙ্ক আমাদের ইম্পর্টেন্ট, এবং আমাদের দেখো এরপরে যে এই অঙ্কটা যে আছে, এই অঙ্কটাকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমরা যদি এই অঙ্কটাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, তাহলে আমরা এখানে কি দেখবো দেখো। দেখো হ্যাঁ, তুমি একটা জিনিস তো আমরা একটু বলে দিই তোমাকে, সেটা অঙ্কটা একটু দেখার চেষ্টা করো। এখানে তোমাকে কি বলে দেওয়া আছে, লিমিট এক্স থিটা টেন্স টু জিরো, হ্যাঁ, আর কি কট পাই বাই টু মাইনাস থিটা মাইনাস কস পাই বাই টু মাইনাস থিটা ডিভাইডেড বাই কি থিটা স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন তুমি কিছু ফর্মুলা জানো, সেটা হলো যে তুমি জানো যে যদি কোণের মধ্যে বিজোড় পাই বাই টু এর বিজোড় পাই বাই টু এর গুণিতক থাকে, এখানে কি একটা পাই বাই টু আছে না, তাহলে আমরা জানি যে কটের মধ্যে যদি পাই বাই টু মাইনাস থিটা থাকে, তাহলে তাকে কি ট্যান থিটা লেখা যায়। সেম ভাবে যদি কখনো ট্যানের মধ্যে পাই বাই টু মাইনাস থিটা থাকতো, তাহলে সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারতাম কট থিটা লিখতে পারতাম। অনুরূপভাবে আমরা জানি যে কজের মধ্যে যদি পাই বাই টু মাইনাস থিটা থাকে, তাহলে আমরা তাকে কি লিখতে পারি ভাই, সাইন থিটা লিখতে পারি। তাহলে দেখো এই দুইটা চেঞ্জ আমার এইখানে হবে, এই দুইটা চেঞ্জ আমার এখানে হবে, এই চেঞ্জটা, আর এই নিচের চেঞ্জটা কি আমার এই উপরে হবে না, দেখো তো ভাই এইখানে হবে না। যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা দেখো এখানে কি পাচ্ছি,
যখন আমরা চেঞ্জ করব তাহলে দেখো তো কি আসে, থিটা টেন্স টু 0 এবং এই পাশটা হয়ে যাবে কি ট্যান থিটা মাইনাস কি সাইন থিটা ডিভাইডেড বাই কি থিটা স্কয়ার। এখন এই হুবহু অঙ্কটা, এই সেম অঙ্কটা দেখো তো ভাই তোমরা কোথায় পড়ে আসছো, প্রথম অঙ্ক। প্রথম অঙ্কটা এই দেখো তো ভাই তোমাদের এইটার মতো দেখতে না, অনেকটা কাছাকাছি দেখতে, দেখো তো। তো তোমরা এই অঙ্কটা করবা, এটা তোমাদের বাসার কাজ থাকলো। তো তোমরা এই অঙ্কটা দেখবা যে একেবারে ফার্স্টে দেওয়া আছে এইটা। তো এটা আমি আর করলাম না, আশা করি তোমরা চেষ্টা করবা বাসায় কি আসে। হ্যাঁ, এরপরে দেখো আমরা তোমাদের যে দুটো অঙ্ক ইম্পর্টেন্টের কথা বলে রাখছি, এইটা অঙ্ক ইম্পর্টেন্ট আমরা বললাম, এর মধ্যে উপরেরটা বেশি ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিভাবে আমরা করতে পারি। তো কি দেওয়া আছে, সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, আর কি দেওয়া, আর দেওয়া হলো তোমার এক্স মাইনাস ওয়াই, তাই না? আচ্ছা, তো দেখি এটা কিভাবে করা যায়। তো আমরা যদি অঙ্কটা একটু দেখার চেষ্টা করি এখানে, তাহলে কি আসে দেখো। তো আমার কাছে অঙ্কটা এরকম দেওয়া, লিমিট এক্স টেন্স টু 0, সরি এক্স টেন্স টু ওয়াই বলে দেওয়া, বলে দেওয়া লিমিট এক্স টেন্স টু ওয়াই, আর এখানে কি আছে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই ডিভাইডেড বাই কি এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, তো আমরা তোমাদের অঙ্ক করার প্রথমেই বলে নিছিলাম না ভাইয়া যে তুমি যখনই ত্রিকোণমিতিক অঙ্ক দেখবা তখনই কি তোমাকে ত্রিকোণমিতির ক্যালকুলেশন করতে হবে। তো এই অঙ্কটাতে দেখো উপরে আমার ত্রিকোণমিতিক অংশ কি এখানে আছে, হ্যাঁ। তো এখানে দেখো তো এই পার্টটা এরকম দেখতে না, সাইন সি মাইনাস সাইন ডি, এটার মতো লাগে। তো এটা আর ফর্মুলা আমরা কি শিখছিলাম জানো, সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা 2 সাইন সি মাইনাস ডি বাই 2 আর কি কস সি প্লাস ডি বাই 2, এরকম শিখছিলাম ভাই। তো তাহলে আমরা যদি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে কি আসে দেখো, এক্স টেন্স টু ওয়াই লিখে দিলাম, বেশ ভালো কথা। তাহলে এখানে কি আসবে, 2 সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2 আর কি কস এক্স প্লাস ওয়াই বাই 2, আর নিচে একটা কি এক্স মাইনাস ওয়াই থেকে গেল। আচ্ছা, এখন দেখো এখানে আমার অঙ্কতে দুইটা পার্ট তৈরি হয়েছে, এটা একটা আর কি এটা একটা পার্ট, দুইটা পার্ট। এখন এই দুইটা পার্টে আমি আলাদা আলাদা লিমিট দিয়ে দিই, এক্স টেন্স টু ওয়াই ইন্টু 2 সাইন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2, আর এখানে কি এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, আচ্ছা, আর এই পাশে যদি লিমিটটা দেই, লিমিট এক্স টেন্স টু ওয়াই ইন্টু কি cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই কি 2। আচ্ছা, এখন খেয়াল করো আমার এই পার্টটা ফর্মুলা তৈরি হওয়ার জন্য অনেকটা রেডি হয়ে আছে, হ্যাঁ। শুধু কিসের অভাব আছে দেখো, এই পাশে এক্স মাইনাস ওয়াই বানাতে হবে, আর এখানে কি এক্স মাইনাস ওয়াই বাই 2 আছে, আর এখানেও কি সেই এক্স মাইনাস ওয়াই বাই 2 তৈরি করতে হবে। এখন আমরা বলছিলাম যে আমার এই টেন্স টু চিহ্নটা কি অনেকটা ইকুয়ালের মতো। তার আগে আমরা একটা কাজ করি, এই টুটাকে আমরা বাইরে বের করে দিই, দিলাম। এখন এই টেন্স টু চিহ্নটা যদি ইকুয়ালের মতো হয় তাহলে দেখো তো ভাইয়া, আমি যদি ওই ওয়াইটাকে ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে আসি, এক্স মাইনাস ওয়াই থাকবে, আর ওই পাশে ডান পাশে আমার কাছে কি জিরো থেকে যাবে না। এখন যদি আমি দুই পাশে দুই দিয়ে ভাগ করি, দুই দিয়ে যদি ভাগ করি তো আলটিমেটলি এটার অ্যান্সার কত আসবে, জিরোই আসবে আমার। তো এই জন্য আমি আর একবারে জিরো লিখে দিলাম। এখন দেখো তাহলে এখানে কি থাকে আমার কাছে, সাইন এক্স মাইনাস ওয়াই বাই 2, আর নিচে যদি আমি একটা এক্স মাইনাস ওয়াই তো আছে, শুধু কি নিচে একটা 2 এর অভাব, তাহলে আমি একটা নিচে যদি 2 লিখি মানে কি একটা হাফ লিখলাম, হ্যাঁ। যদি হাফ লিখি তাহলে একটা আরেকটা হাফ আমাকে এখানে লিখতে হবে, লিখে দিলাম, হ্যাঁ বেশ ভালো কথা। এখন এর পরের লিমিটটা তুমি খেয়াল করো, এর পরের লিমিটটাকে অমনি রেখে দাও, এক্স টেন্স টু ওয়াই ইন্টু কি cos x প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত। এখন দেখো ভাইয়া আমরা যদি এই টার্মটা খেয়াল করার চেষ্টা করি, এই টার্মে কি
এখানে যা থাকার কথা এখানে তাই আছে, এখানেও কি তাই আছে। তার মানে এই পার্টটার মান কত হয়ে যাবে, টোটাল পার্টটার মান তাহলে আমার কাছে হয়ে যাবে হলো 1। এবং এই একটা হাফ আমার কাছে গুণ আকারে আছে। এবং এখন যদি x টেন্ডস টু y, তার মানে আমাকে এখানে কি বলতে যাচ্ছে, x এর পরিবর্তে y বসাও। যদি আমি বসাই তাহলে কি আসে দেখো, এখানে উপরে এই x টার জায়গায় আমি কি বসাবো, y বসাবো। হ্যাঁ, তাহলে y প্লাস ওয়াই ডিভাইডেড বাই কি 2। এখন তুমি যদি সব কাটাকাটি করে ক্যালকুলেশন করে দেখো তাহলে অ্যান্সারটা আসবে হলো শুধু cos y। তো আশা করি বুঝতে পারছো যে অঙ্কগুলো কিভাবে করতে হচ্ছে। তো কারো যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও, যে কারো কোনো সমস্যা আছে কিনা, তোমরা কমেন্ট করো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা, এবং এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপরে যে পরের যে ইম্পর্টেন্ট অঙ্কটা আমরা লিখে রাখছি সেই অঙ্কটার দিকে আমরা একটু খেয়াল করি। এরপরের এই অঙ্কটার দিকে সবাই একটু খেয়াল করো, এই অঙ্কটাও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তো অঙ্কতে কি বলে দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডস টু আলফা, আর এখানে কি এক্স মাইনাস আলফা, আর টেন এক্স মাইনাস কি টেন আলফা, এরকম কিছু একটা বলে দেওয়া আছে। আচ্ছা, একটা সেকেন্ড ভাই, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা দেখো, এখন এর পরের অঙ্কটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে কি হয় ভাই, দেখো দেখো এটা অনেকটা কাছাকাছি অঙ্ক, আমরা একটু দেখি কিভাবে করা যায়। তো এখানে এর পরের অঙ্কটাতে তোমাকে কি বলে দেওয়া আছে, দেখো লিমিট এক্স টেন্ডস টু বলে দেওয়া হলো আলফা, আর এখানে বলে দেওয়া টেন এক্স মাইনাস কি টেন আলফা ডিভাইডেড বাই কত এক্স মাইনাস আলফা। তো আমরা তোমাকে বলছিলাম যখন কোনো কিছু না বুঝবা তখন কি করবা ভাইয়া, যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতকে সাইন এবং কজে কনভার্ট করে দিবা। যদি কনভার্ট করে দাও তাহলে এখানে তোমার কাছে কি থাকবে, সাইন এক্স ভাগ কজ এক্স, মাইনাস এখানে কি থাকে ভাইয়া, সাইন আলফা ডিভাইডেড বাই কি থাকে কজ আলফা থাকে, আর নিচে এক্স মাইনাস আলফা। এখন যদি তুমি একটু ক্যালকুলেশন করো, যদি উপরে লসাগু করো তাহলে দেখবে এরকম আসছে cos x ইন্টু cos আলফা। হ্যাঁ, আর কি আসছে ভাই দেখো, আর আসবে এরকম sin x ইন্টু cos আলফা মাইনাস cos x ইন্টু কি sin আলফা, এরকম চলে আসবে, আর নিচে x মাইনাস আলফা থেকে গেল। ওকে, এখন দেখো হ্যাঁ, আমরা যদি একটু একটা ফর্মুলা একটু রিমাইন্ডার করি, আমাদের সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা কি ছিল, সাইন এ মাইনাস বি সমান ছিল সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এরকম একটা ফর্মুলা ছিল। এখন তুমি এক্সটাকে যদি এর মতো তুলনা করো এবং আলফাটাকে বির মতো, তাহলে কেমন আসে দেখো তো, সাইন এ কস বি যোগ কি কজ এ সাইন বি, এরকম হয়। তাহলে এই উপরের বড় পার্টটার পরিবর্তে এখন ভাই আমি তাহলে কি লিখে দিব দেখো, এখন তাহলে আমি এখানে লিখে দিব সাইন এক্স মাইনাস আলফা, আর এই যে নিচের পার্টটা আছে এই পার্টটা কি নিচে গুণ হয়ে যাবে আমার, তাহলে যদি গুণ হয়ে যায় তাহলে আমার কাছে কি থাকে cos x ইন্টু কি cos আলফা, এরকম থাকে। এখন দেখো এই অঙ্কটা আমরা এখন এখান থেকে করার চেষ্টা করি। তাহলে দেখো এখন আমার অঙ্কে কয়েকটা পার্ট তৈরি হয়ে গেছে। যেমন আমরা যদি একটু দেখি, দেখো তো ঠিক এতটুকু পার্ট মিলে একটা পার্ট, এবং আমার এইখানে একটা মনে মনে ওয়ান আছে, এবং এই হলুদ কালার দিয়ে দেখো এখানে আরেকটা পার্ট তৈরি হয়েছে। তো যখন দুইটা পার্ট তৈরি হয়েছে তাহলে আমি কি করতে পারি ভাই, আমি দুইটা পার্টকে আলাদা আলাদা লিমিট দিয়ে দিতে পারি। তো আমি যদি লিমিট দিয়ে দেই তাহলে কি আসে, সাইন এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই এখানে এক্স মাইনাস আলফা ইন্টু তারপরের পার্টেও যদি আমি লিমিট দিয়ে দেই সাইন কি আলফা
1/cos আলফা ইন্টু কি cos x। আচ্ছা, এখন দেখো ভাইয়া, তুমি এই পার্টে একটু খেয়াল করলে দেখতে পাবা যে এখানে যা আছে এখানে তাই আছে, শুধু কি এই জায়গাটাতে ওই জিনিসটা নাই। তাহলে এখানে কি আমাকে এক্স মাইনাস আলফা তৈরি করতে হবে। তো এই আলফাটাকে ডান থেকে যদি আমি বামে নিয়ে যাই তাহলে আমার এরকম হয়, ডান সাইডে জিরো থাকে, আর কি হয় এক্স মাইনাস আলফা থাকে, নিচেও কি এক্স মাইনাস আলফা থাকে। আর এই পার্টটাতে কি থাকে, লিমিট এক্স টেন্স টু আলফা ইন্টু কি 1/cos x ইন্টু কি cos আলফা। আচ্ছা, এখন দেখো আমার এইখানে যে জিনিস, এখানে সেই জিনিস, এখানে কি সেম জিনিস। তাহলে এই টোটাল পার্টটা সমান আমি একটা কি লিখতে পারবো ভাইয়া, একটা 1 লিখতে পারবো। আর ওই পার্টে দেখো আমাকে বলতেছে যে তুমি এক্স এর পরিবর্তে আলফা বসাও, মানে কি এক্স টেন্স টু আলফা, এক্স এর মান কি আলফার কাছাকাছি। তো যদি আমরা আলফা বসাই তাহলে কি আসে, এইখানে একটা আলফা বসাই দিলে তখন কি কজ আলফা আসবে, এবং আর একটা কজ আলফা তোমার কাছে কি ভাগে থেকেই ছিল। তাহলে তোমার কাছে দেখো নিচে দুইটা কজ আলফা, তো তার মানে কি আমি একটা কজ স্কোয়ার আলফা লিখতে পারি। এবং কজ স্কোয়ার আলফা যদি ভাই লিখে ফেলি তাহলে 1/cos, কজ মানে কি আমরা জানি সেক, তার মানে কি অ্যান্সারটা আমার হবে সেক স্কোয়ার আলফা। আশা করি ভাই তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে কারো যদি কোনো সমস্যা হয় তোমরা একটু কমেন্টে জানাও যে কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, তো আমি ধরে নিলাম তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে আমাদের এই যে দুইটা অঙ্ক দেখতে পাচ্ছ, এই যে এই তিনটা অঙ্ক একেবারে হুবহু সেম না হলেও এই অঙ্ক দুইটা কাছাকাছি টাইপের। এই অঙ্কগুলো কি কাছাকাছি টাইপের। যেমন আমরা প্রথম অঙ্কটাই যদি আমরা একটু করে দেখি যে এখানে কি আছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখি, দাঁড়াও, এই সবগুলো অঙ্কই আসলে কাছাকাছি, চারটা অঙ্কই। আমরা একটু দেখি যেগুলো কিভাবে করা যায়। আচ্ছা, আচ্ছা, তো দেখো এই হলো আমাদের চারটা অঙ্ক। তো আমরা প্রথম অঙ্ক, ওই চারটা অঙ্কই কি অনেক ইম্পর্টেন্ট। আমরা প্রথম অঙ্কটাই যদি একটু দেখার চেষ্টা করি, এখানে কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু জিরো এবং কি ট্যান এ এক্স ডিভাইডেড বাই কি সাইন বি এক্স। এখন এই অঙ্কটাকে আসলে ধরতে গেলে 30 সেকেন্ডের মধ্যেই করে ফেলা সম্ভব। আমরা দেখলাম যে এইখানে যদি আমি আহ, দেখো, আমরা এইখানে এক্স এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে এখানে জিরো আসবে, হ্যাঁ, যার ফলে কি সাইন জিরো চলে আসবে, এবং আলটিমেটলি আমার নিচে কি একটা জিরো আসে, তাহলে কি অসংজ্ঞায়িত আসতেছে। তাহলে এখন কথা হলো যে ভাই আমার এই সাইন বি এক্সটাকে রিমুভ করতে হবে। এখন এটা কিভাবে রিমুভ করতে পারি, আমরা যদি উপরে একটা সাইন বি এক্স পাই তাহলে কি কাটাকাটি করতে পারবো। কিন্তু দেখো ভাইয়া, সেটা তো আমার জন্য আপাতত সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না, কারণ হলো যে আমার উপরে যে টার্মটা আছে সেটা কি ট্যান এ এক্স, হয়তো সেই ট্যানটা থেকে আমি একটা সাইন পাবো, কিন্তু সেই সাইনের কোনটা কি হবে সাইন এ এক্স, কিন্তু আমার নিচে আছে কি সাইন বি এক্স। তো এ এক্স এর সাথে তো আর বি এক্স কাটাকাটি করা যাবে না, হ্যাঁ। এই জন্য তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে ট্রিট করতে পারি ভাই, দেখো, আমরা যদি উভয় পাশ পক্ষকে, আমরা দেখো, আমরা তোমাদের বলছিলাম যে আমরা লিমিট যুক্ত অঙ্ককে দেখো কি করা যায়। আমাদের লিমিটের একটা ধর্ম ছিল যে এক্সটেন্স টু যদি এ হয়, উপরে যদি জি অফ এক্স হয়, নিচে যদি এফ অফ এক্স হয়, তাহলে আমরা ভাগ আকারে থাকলে উপরে নিচে সব জায়গায় আমরা কি করে দিতে পারতাম, আমরা লিমিটটা দিয়ে দিতে পারতাম না। দেখো তো, আমাদের এরকম একটা ধর্ম ছিল না, আমরা প্রথম ক্লাসে বলছিলাম। হ্যাঁ, তো ঠিক সেম কাজটা আমরা এখানে করব। আমার এই পার্টটাকে আমরা মনে মনে চিন্তা করব জি অফ এক্স এর মতো, এবং নিচের পার্টটাকে আমরা চিন্তা করব এফ অফ এক্স এর মতো। যদি আমরা চিন্তা করি তাহলে দেখো তো আমাদের অঙ্কটা কেমন হয়।
লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে একটা কি আসে, ট্যান এক্স আসে, আর ভাগ নিচে একটা লিমিট এক্স টেন্স টু জিরো, নিচে একটা কি সাইন বিএক্স চলে আসে। এখন আসলে আমার অঙ্কটা এখনো হয়নি। আচ্ছা দাঁড়াও, তার আগে আমরা আরেকটা লাইন একটু তার আগে করে নেওয়া উচিত ছিল। সেটা হলো যে দেখো, আমরা এখনো যদি বসাই লিমিট, তাহলে কি আসবে এখানে একটা জিরো আসবে, নিচে একটা জিরো আসবে, তার মানে জিরো বাই জিরোর মতো। তাহলে কি আমার এখন কি অঙ্কটা এখন পর্যন্ত তোমার অনির্ণয় ফরম্যাটের মধ্যেই রয়ে গেছে। হ্যাঁ, এখন এই অনির্ণয় ফরম্যাট থেকে বের হওয়ার জন্য আমার কি আছে ভাইয়া, আমার কাছে যুগান্তকারী কিছু ফর্মুলা আছে। আমরা কি জানি যে tan x by x equals to কি 1, আবার কি লিমিট x টেন্স টু 0 sin x by x সমান কি 1। এই ফর্মুলাগুলো আমরা জানি না। তার মানে আমি দেখলাম যে এরকম ফরম্যাট যদি নিয়ে আসতে পারি, তাহলে সেখানে কি চলে আসে, 1 চলে আসে। তখন কি আমার অনির্ণয়ের কথা আর চিন্তা করতে হয় না। তাহলে তুমি কি করবা ভাইয়া, দেখো, তুমি tan ax টাকে তুমি একটা ax দিয়ে ভাগ করো, তুমি একটা x দিয়ে ভাগ করো, x টেন্স টু 0। সেম ভাবে তুমি এই sin bx কেও একটা x দিয়ে ভাগ করো, করছো। এখন যেহেতু লব এবং হর উভয়কেই x দিয়ে ভাগ করছো, তাহলে তো আর আমার ব্যালেন্স করার কোনো সমস্যা নাই। এমন তো না যে শুধু লবকে x দিয়ে ভাগ করছি অথবা শুধু হরকে x দিয়ে ভাগ করছি, তা তো না। আমরা সবাইকেই x দিয়ে ভাগ করছি, তাহলে ব্যালেন্সে কোনো সমস্যা নাই। তাহলে তা এখানে কি আসবে, একটা x আসবে, নিচেও কি একটা x আসবে। এখন যদি তুমি অঙ্কটা খেয়াল করো ভাইয়া, তোমার ফর্মুলা ফেলার জন্য কি এখানে যা আনতে হবে এখানে তাই, আবার কি এখানেও তাই আনতে হবে। সেম ভাবে এখানে তাই আনতে হবে, এখানে তাই আনতে হবে, এখানে কি তাই আনতে হবে। এখন এরকম যদি আনতে চাও তাহলে কি করা যায় ভাইয়া, দেখো, আমরা এখানে একটা ax লিখতে পারি। মনে করি আমরা এই টেন্স টুর বাম এবং ডান পাশে a দিয়ে গুণ করছি। হ্যাঁ, আর এইখানে tan x টা তো যেমন থাকার তেমনই আছে, আর নিচে দেখো আমার একটা এর অভাব, আমি সেই এটা লিখলাম। এখন এই এটাকে বেশি লিখছি, তাহলে উপরে আমি আর একটা এ দিয়ে গুণ করে দিলাম। এখন দেখো তো নিচে, নিচে দেখো এখানে কি আছে bx, তার মানে আমার এই জায়গাটাতে কি বানানো লাগবে, bx। তাহলে আমি এখানে একটা কাজ করি, এখানে bx লিখে দেই টেন্স টু 0। আর সাইন বিএক্স যেমন থাকার আছে ভালো কথা, আর নিচে আমার এখানে একটা বিএক্স লাগবে না, যে এটার মতো হুবহু বানানোর জন্য। তাহলে এখানে একটা বিএক্স তুমি গুণ করো। এখন এই বি গুণ করছো ভালো কথা, বিটা কি কই থেকে আনছো কোনো হিসাব নাই, তাহলে এটা কি করো,